নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসডি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু বড় ট্রান্সফার নিউজ নিয়ে। তার সাথে সাথে আজকে কলকাতা ডার্বি ছিল, তো সেই ডার্বি ম্যাচেও কিন্তু আজকে একটা হাড্ডাহাড্ডি লড়াই আমরা দেখতে পেয়েছি। সেই ডার্বি ম্যাচ নিয়েও কিন্তু কথা বলার রয়েছে এই ভিডিওতে। তার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো শুরুটাই যদি আমরা করি কলকাতা ডার্বি নিয়ে, তো আজকে অনূর্ধ্ব 17 দলের কিন্তু কলকাতা ডার্বি ছিল। তো ডার্বির রং কিন্তু আবারও সবুজ মেরুন। আজকে একমাত্র আদিত্যর করার গোলে মোহনবাগান কিন্তু আজকে জিতে গেছে এবং ইস্টবেঙ্গলও চেষ্টা করেছে, কিন্তু সেই রকমভাবে গোলের মুখ ওপেন করতে পারেনি। আর যে গোলটাও আদিত্য করেছে সেটা কিন্তু মানে জটলা থেকে একদম ফিনিশিং করেছে, ভালো ফিনিশিং, হালকা হয়তো কোনো প্লেয়ারের ডিফ্লেক্ট হয়ে কিন্তু গোল হয়েছে। তো গোল আজকে কিন্তু মোহনবাগান ডার্বি জিতে নিল এবং সিনিয়র দল বলো, অনূর্ধ্ব 15 বলো, অনূর্ধ্ব 17 বলো, এবছরে সবকটা ডার্বির রঙই কিন্তু সবুজ মেরুন হচ্ছে। তো আজকেও কিন্তু একটা ভালো ম্যাচ হয়েছে এবং বাচ্চা প্লেয়ারগুলো ভালো খেলেছে। এরপর যদি আমরা চলে আসি সরাসরি ট্রান্সফার নিউজের দিকে, তো প্রথমেই যে প্লেয়ারকে নিয়ে কথা বলবো সেই প্লেয়ারকে আমরা শুধু লোনেই এদিক ওদিক করতে দেখি, কোনোদিন তো গেম টাইম পেতে দেখলাম না। 27 বছর বয়সী ভারতীয় রাইট ব্যাকের প্লেয়ার হার্দিক ভাট, যে কিন্তু মুম্বাই সিটি এফসিতে যুক্ত ছিল এবং আইএসএল স্কোয়াডে থাকলেও সেইভাবে একদমই আইএসএলের সুযোগ পায়নি। এর আগেও আমরা দেখেছিলাম মুম্বাইয়ে ছিল, মুম্বাই থেকে রাজস্থানে যায়, আবার রাজস্থান থেকে মুম্বাইয়ে আসে। তো এবার কিন্তু কন্ট্রাক্টেড প্লেয়ার মুম্বাইয়ে থাকা জন্য কিন্তু তাকে আবার লোন ডিলে ছাড়া হয়েছে আই লিগের ক্লাব শ্রীনিধিতে। তো শ্রীনিধির হয়ে কিন্তু হার্দিক ভাট এই যে বাকি সিজনটুকু রয়েছে সেই সিজনে কিন্তু এবার খেলতে চলেছে, অফিসিয়াল আপডেট এসে গেছে। এরপর যদি আমরা কথা বলি একজন বিদেশি প্লেয়ারকে নিয়ে, তো 30 বছর বয়সী মন্টেগনোর জাতীয় দলের প্লেয়ার এবং জাতীয় দলের হয়েও তার ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। মেন পজিশন সেন্টার ব্যাক, এছাড়া ডিফেন্সিভ মিডফিল্ডারেও খেলতে পারে দুশান্ত লাগাটর। তো প্লেয়ারটা যদি আমরা ক্লাব কেরিয়ার নিয়ে কথা বলি, তো ক্লাব কেরিয়ারে কিন্তু বেশিরভাগ সময় কিন্তু তার দেশের হয়েই খেলেছে এবং মাঝে মাঝে কিন্তু বিদেশেও তাকে খেলতে দেখা গেছে। সেন্টার ব্যাকে কিন্তু 64 ম্যাচ খেলার অভিজ্ঞতা, ডিফেন্সিভ মিডফিল্ডারে 109 ম্যাচ খেলার অভিজ্ঞতা, এছাড়া ক্যাম্প পজিশনে বা অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনেও খেলতে পারে। তো এই দুশান্তকে কিন্তু আজকে চুপচাপ একদম সাইন করিয়ে নিয়েছে কেরালা ব্লাস্টার্স এফসি। কেরালা ব্লাস্টার্স কিন্তু একজন বিদেশি পরিবর্তন করতে চলেছে, সেটা আমরা বুঝতে পারছিলাম, কিন্তু এই দুশান্তকে তারা হঠাৎই সাইন করিয়ে নিল। তো সেক্ষেত্রে তারা কাকে ছাড়বে সেই নিয়ে অনেকের মনে প্রশ্ন। তো যেরকমটা এখন আপডেট বেরিয়ে আসছে, 32 বছর বয়সী ফ্রান্সের সেন্টার ব্যাকের প্লেয়ার আলেকজান্ডার কফি, তাকেই হয়তো ছাড়তে চলেছে। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু তাকেই এবার উইন্টারেই হয়তো থ্যাংক ইউ জানাতে চলেছে। কিন্তু আরও একজন প্লেয়ার তাদের রয়েছে মিলসও কিন্তু ভালো খেলছে, কিন্তু এই সিজনে মিলস অতটা ধারাবাহিক নয়, ইনজুরি সমস্যা, কাট সমস্যা ইত্যাদি সমস্যায় কিন্তু বারবারই মিলস ভুগেছে। তো সেক্ষেত্রে হয়তো মিলসকেও ছেড়ে দেওয়ার চিন্তাভাবনা করতে পারে, যদিও এখনও পর্যন্ত সেরকম কিছু অফিসিয়াল আপডেট আসেনি। তো দেখা যাক, অফিসিয়াল আপডেটের দিকে নজর থাকবে। এবং কেরালার কোনো বিদেশি প্লেয়ারের দিকে কিন্তু ইস্টবেঙ্গল নজর রাখছিল শোনা যাচ্ছিল। তো দেখা যাক শেষ পর্যন্ত আলেকজান্ডার নাকি মিলস কাকে ছাড়া হয়। মিলসকে যদি ছাড়া হয়, সেও কিন্তু ওই একজন জাতীয় দলের প্লেয়ার, তো দেখা যাক তার দিকেও নজর রাখতে পারে। কিন্তু তাকে ছাড়তে গেলে একটা ভালো খরচা করতে হবে, কারণ 2026 সাল পর্যন্ত কন্ট্রাক্টেড রয়েছে মিলস। সেই জায়গায় কফি মূলত আর 6টা মাস কন্ট্রাক্ট বাকি রয়েছে। তো দেখা যাক শেষ পর্যন্ত কাকে ছাড়ে ম্যানেজমেন্ট, সেই দিকেও আমাদের নজর অবশ্যই থাকবে। তো ব্যাস, এই ভিডিওতে এই কয়েকটাই ছোট্ট আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।